নমস্কার, সকলে কেমন আছেন? আজকের বিষয় গৌরাঙ্গ মহাপ্রভুর হাত তোলার রহস্য। বোবাও কিন্তু কথা বলতে পারে এবং খোড়াও কিন্তু লাফিয়ে বেরিয়ে যেতে পারে যদি তার কৃপা হয়। কৃপা কেমন করে হয় না, করে পেতে হয়। কৃপাটা কিছু করলে পাওয়া যায়, না করলে নয়। তাহলে কি করলে তার কৃপা পাওয়া যায়? না, আত্মসমর্পণ করলে। মহাপ্রভু এই যে হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি হাত তুলে কৃষ্ণতে আত্মসমর্পণ করেছিলেন। তো এই যে নিজেকে আত্মসমর্পণ করা, এটা একটা অনেক বড় কাজ। এই আত্মসমর্পণ করাটা বিশেষ একটা জায়গায়, আত্মসমর্পণটা বুঝে করতে হবে, তার জায়গা আছে। ঈশ্বরে আত্মসমর্পণ করুন। আর অন্য কোনো জায়গায় আত্মসমর্পণ করলে তার ফল ভালো হয় না। তো আপনারা অনেকে নাম শুনেছেন, বিল্বমঙ্গল বলে একজন ছিলেন। বিল্বমঙ্গল চিন্তামণি। তো বিল্বমঙ্গল ওই কৃষ্ণ কৃষ্ণ করে বেরিয়ে পড়েছিলেন। কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ, বৃন্দাবনের পথে। তো একসময় বিশেষ কোনো কারণে সে অন্ধ হয়ে গেছিল। তাই বৃন্দাবনের পথে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অন্ধ হয়ে যাওয়ার পর তাকে হাত ধরে কিন্তু বৃন্দাবনে নিয়ে গেছিলেন। তো তিনি কিন্তু ভিতরে ভিতরে আত্মসমর্পণ করেছিলেন কৃষ্ণে। তেমনি আমরা যদি ঈশ্বরের উপাসনা করে যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করি, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু পাওয়া যাবে না। তো গুরুদেবের কাছেও আত্মসমর্পণ করা উচিত বা করতে পারেন। তো গুরুদেবের কাছে আত্মসমর্পণ করলে গুরুদেবের থেকে অনেক কিছু পাওয়া যায়। আর না হলে গুরুদেব কিছু দিতে চায় না, কিছু পাওয়া যায় না। তাই গুরুদেবকে ভালোবাসতে হবে এবং গুরুদেবেই আত্মসমর্পণ করতে হবে। তো এই গৌরাঙ্গ মহাপ্রভু এই যে হাত তুলে হরে কৃষ্ণ নাম তিনি করেছেন, তিনি কৃষ্ণে আত্মসমর্পণ করেছিলেন নিজেকে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি।
ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।